হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। যাই হোক, তোমরা তো আমার আগের ব্লগে দেখেছিলে যে আমি চেন্নাইতে ঘুরতে এসেছি দিদি আর জামাইবাবুর সাথে। তো আজকে আমরা যাচ্ছি চেন্নাইতে থাকা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে আর তোমাদেরকেও দেখাতে। তো আজকের ব্লগটা সকাল 6টা থেকে স্টার্ট করলাম। আমরা বেরোনোর জন্য একেবারে রেডি হয়ে গেছি। তো সকালবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো সেই জন্য ওপরেই শার্টটা পরে নিয়েছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। জামাইবাবু এখান থেকে একটা ক্যাব বুক করেছিল, তো আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি যাতে অনেক কিছু দেখে আসতে পারি। তো তোমরা কিন্তু ব্লগটা পুরোটা দেখো, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো যাই হোক, আমরা সবার ফার্স্টে কোথায় গেলাম সেটা আস্তে আস্তে বলছি। আমরা যেখান থেকে উঠেছি সেখান থেকে চেন্নাই যেতে টাইম লাগে 2 ঘন্টা। তোমাদের কাছে মনে হতে পারে যে 2 ঘন্টা, বাট এটা আমার কাছে 20 ঘন্টার সমান। কারণ আমি এই গাড়ি করে না একদম ট্রাভেল করতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। তো কি আর করা যাবে, ঘুরতে যখন এসেছি কষ্ট তো করতেই হবে বলো। তো যাই হোক, আমাদের গাড়ি কিন্তু 6:30টার সময় ছেড়েছিল। তো আমি 2 ঘন্টা ট্রাভেল করে দিদির কোলে শুয়ে শুয়ে পৌঁছে গেলাম একটা সুন্দর মন্দিরে। গাড়ি থেকে নেমে হালকা একটু টাচ আপ করে নিলাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। আমরা গাড়ি থেকে নেমে গাড়িতেই জুতো রেখে একেবারে হেঁটে হেঁটে সেই মন্দিরের সামনে যেতে লাগলাম। আর হ্যাঁ, আমরা পৌঁছে গেছিলাম একেবারে 8:30টার সময়, খুব সকাল সকাল, তবুও কিন্তু ভীষণ রোদ লাগছিল। আর ওইদিকে না প্রচুর গরম আর রোদের তাপ। আজকে আমরা এমন একটা রহস্যময় মন্দিরের কথা জানবো যেটা তামিলনাড়ুর কাঞ্চিপুরমে অবস্থিত। আর আজ আমরা এটাও জানবো যে এই মন্দির কিসের জন্য এতটা প্রসিদ্ধ, এই মন্দিরটি কে নির্মাণ করলো, আর কোন সময়টায় আসলে এই মন্দিরে আরো বেশি ভালো লাগবে। এই সব কিছু এই ভিডিওতেই তোমাদেরকে জানাবো। কাঞ্চিপুরম উত্তরে তামিলনাড়ুর প্রাচীন আর বিখ্যাত শহরগুলোর মধ্যে একটা। কাঞ্চিপুরমকে দক্ষিণের কাশীও বলা হয়। তো আমরা কিন্তু মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি। এটা হলো মন্দিরের মেইন গেট। তোমরা যদি কেউ পুজো দেবে মনে করো, তাহলে বাইরের দোকানগুলো থেকে সমস্ত পুজোর জিনিস পেয়ে যাবে। জানো তো, আমি না ভেবেছিলাম যে এই ভিডিওটার কভারে কিছু ঠাকুরের গান বা কিছু সফট মিউজিক লাগাবো, বাট সেগুলো তো ডাউনলোড করে লাগালে ভিডিওতে কপিরাইট চলে আসে, সেই জন্য কিন্তু আমি এই গানগুলোই চুজ করেছিলাম। তো তোমরা কিছু মনে করো না প্লিজ। তো যাই হোক, এই মন্দিরের কিছু কথা চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো কাঞ্চি শব্দের অর্থ হলো ব্রহ্মা, আর আর্চির অর্থ হলো পূজা, পুরমের অর্থ হলো শহর। এর পুরো অর্থ হলো ব্রহ্মাকে পুজো করার পবিত্র স্থান। আর এখানে কিন্তু সেই জন্য ভগবান বিষ্ণুর অনেক মন্দির স্থাপন করা হয়েছে। একাম্বরেশ্বর মন্দির তামিলনাড়ুর কাঞ্চিপুরমের মন্দিরগুলোর মধ্যে সব থেকে বড় মন্দির। এই মন্দিরে ভগবান শিবের আরাধনা ও পুজো করা হয়। এই মন্দিরের ভেতরে ঢুকেই সাইডে একটা দেখতে পাবে সুন্দর পুকুরও রয়েছে। এই পুকুরটাকে শিব গঙ্গা তীর্থমও বলা হয়।
এই মন্দিরটি সকল দর্শনার্থী আর ভক্তদের জন্য খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এখানে কিন্তু ভগবান শিবকে পৃথিবী রূপে মানা হয়। কাঞ্চিপুরমে অবস্থিত এই একাম্বরেশ্বর মন্দিরটি 7 শতাব্দীতে পল্লব বংশের শাসকদের দ্বারা নির্মাণ করা হয়েছিল আর 10 শতাব্দীতে আদি শঙ্করাচার্য এই মন্দিরের পুনর্নির্মাণ করেছিল। একাম্বরেশ্বর মন্দিরটি কাঞ্চিপুরমের সব থেকে বড় মন্দিরের সাথে সাথে বিজয়নগর বংশের উচ্চ প্রতীক বলেও মানা হয়। এই মন্দিরটি পুরো 11 তলার একটি বিশাল মন্দির। এই মন্দিরের উচ্চতা হলো 152 ফিট। তোমরা যখন মন্দিরের মুখ্য দরজার ভেতর দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করবে তখন দেখতে পাবে একটা বিশাল গলি। এই মন্দিরে মোট 5টি এমন বড় বড় গলি রয়েছে আর এখানে শুধু ভগবান শিবেরই মন্দির রয়েছে, কিন্তু দেবী পার্বতীর কোনো মন্দির নেই। মন্দিরের ভেতর দিয়ে এমন সারি সারি করে মোট 1000টি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। এই মন্দিরের খুঁটিগুলোর মধ্যে নানান রকমের নকশা করা রয়েছে আর এই মন্দিরের মোট 1000টি এমন খুঁটি রয়েছে। একাম্বরেশ্বর শব্দের অর্থ হলো আম গাছের দেবতা। এই মন্দিরে থাকা আম গাছের নিচে বসেই দেবী পার্বতী ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন। সেই আম গাছটি এখনো নাকি মন্দিরের বাইরে রয়েছে আর সেই আম গাছে নাকি নানান রকমের আম হয় আর প্রত্যেকটা আমের স্বাদ নাকি আলাদা আলাদা। সত্যি এই কথাগুলো শুনে না আমার ভীষণ ভালো লেগেছিল আর মনে এক আলাদাই শান্তি পাচ্ছিলাম। এই মন্দিরটা ভীষণই শান্ত আর সুন্দর। এই মন্দিরের সব থেকে পবিত্র উৎসব হলো পঙ্গুনি উৎসব। এই উৎসব পুরো 13 দিন পর্যন্ত চলতে থাকে। এই উৎসবের সময় এই মন্দিরের ভগবানের বিবাহ করানো হয়। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের এই মন্দিরটি আর এই মন্দিরের রহস্যময় গল্প, তো কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা যদি তামিলনাড়ুতে কোনোদিন আসো তাহলে কিন্তু এই মন্দিরে অবশ্যই ঘুরে যেও। তো যাই হোক, এই মন্দির দর্শন করার পর আমরা চলে যাই কাঞ্চিপুরমের বিখ্যাত সিল্ক শাড়ি কেনার জন্য। এখানেই সবচেয়ে পিওর কটন শাড়ি থেকে আরম্ভ করে পিওর সিল্ক হ্যান্ডমেড শাড়ি পাওয়া যায়। মন্দির থেকে বের হয়ে বাঁ দিকেই রয়েছে এই শাড়ি হাউস। এখানে
এখানে সবকিছু তোমার চোখের সামনে প্রস্তুত হতে দেখতে পারবে। এই শপের ম্যানেজার আমাদের নিজে এই সব কিছু দেখিয়েছে। এখানে 500 টাকা থেকে স্টার্ট করে 5000 টাকা পর্যন্ত অনেক সুন্দর সুন্দর সিল্ক শাড়ি পাওয়া যায়। আমরা এখানে যে সুতোগুলো দিয়ে শাড়ি প্রস্তুত করা হয় সেই সুতোগুলো নিজে হাতে ধরে পর্যন্ত দেখেছিলাম। এখানে আমাদের প্রথমেই দেখিয়েছিল এই পিওর কটনের কিছু সালোয়ার স্যুটের কাপড়, যেগুলো পুরো পিওর কটন ছিল। আমরা নিজে হাতে ধরে দেখেছিলাম, প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর ছিল। আর এগুলোর প্রাইস 500 টাকা থেকে স্টার্ট ছিল। তারপর দিদি কিছু পিওর কটন শাড়িও দেখছিল, আমারও ভীষণ পছন্দ হয়েছিল। তারপর আমরা কিছু সিল্ক শাড়িও দেখছিলাম। এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো অনেকগুলো শাড়ি দেখার পর আমার আর দিদির দুজনেরই এই শাড়িটা ভীষণ পছন্দ হয়ে গেছে। শাড়িটা কিন্তু পিওর কটনের মধ্যে ছিল, দেখতে ভীষণই স্ট্যান্ডার্ড ছিল কালারটা, আর এটা কিন্তু ভীষণ সফটও ছিল। তো ফাইনালি আমরা ওই শাড়িটাই নিয়েছিলাম, আর শাড়িটার দাম পড়েছিল 1000 টাকা। তো শাড়িটারই কিনে আমরা বেরিয়ে পড়ি। আর আমাদের সবার ভীষণ খিদে পেয়ে গেছিল, তো আমরা এখন একেবারে একটা হোটেলে চলে যাব কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা একটা সাউথ ইন্ডিয়ান হোটেলে চলে এসেছি। এখানে তো ভাত টাত কিছুই পাওয়া যাবে না, শুধু ইডলি ধোসা এসব পাওয়া যাবে। তো আমরা একটা ধোসা অর্ডার করেছিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করব না, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখনো অনেক কিছু দেখানোর বাকি আছে।
তো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো আর এই পুরো ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও।